রয়েছে আমরা তা অনেকেই জানি না। তাই আজকে সেই অর্থনীতিকে আজকে রক্ষা করার জন্য সরকারের মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এখানে সরকারকে এই কথাটি বলার জন্য এসেছি। আমরা কোন সরকার বিরোধী আন্দোলনের জন্য এখানে সমাবেত হই নাই। আমরা চাই যিনি সরকার থাকবেন তার এটা সাংবিধানিক দায়িত্ব দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া হেফাজত করা। আজকের সবার সভাপতি বিষয় যে দলটি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ, বক্তব্য রাখছেন তার নেতা শেখ হাসিনা সভাপতি একটানা চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন। কিন্তু এক পদ্মা সেতু ছাড়া দক্ষিণাঞ্চলের মানুষের জীবন জীবিকা সুরক্ষার কোন ব্যবস্থা করা হয় না। তাই আজকে উপকূলীয় অঞ্চলে মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, যে কোনো সময় বিক্ষোভে রূপ নিতে পারে। তাই আজকে আমরা বলতে এসেছি উপকূলীয় অঞ্চলে মানুষের জীবন এবং জীবিকা রক্ষার জন্য, প্রাণ প্রকৃতিকে রক্ষা করার জন্য উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে এবং সবুজ বেষ্টনী করে তুলতে হবে। গত 6 তারিখে 2024-25 সালের অর্থ বছরে বাজেট পেশ করা হয়েছে। আমরা আশা করেছিলাম, উপকূলীয় অঞ্চলের মানুষ বড় আশা করেছিল এই বাজেটে উপকূলীয় অঞ্চলে রক্ষার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে এবং দিক নির্দেশনা থাকবে। কিন্তু আমরা হতাশ হয়েছি, এই বাজেটে কোনো কিছুই রাখা হয় না এবং কোনো কথা বলা হয় না। ভাই আমার, যে বরিশাল এক সময় ধান নদী খাবে যে প্রবাদ ছিল এবং সত্যি ভান্ডার হিসাবে খ্যাতি ছিল, আজকে সেখানে শস্যের ঘাটতি হয়েছে। আজকে ভাই আমার, তাই আমরা বলতে এসেছি যে বাজেটে এখনো বাজেট পাশ হয় না, বাজেট আলোচনা চলবে। আমরা মাননীয়